এনা সাহা হঠাৎ করেই উধাও টলি পাড়া থেকে। মিষ্টি নায়িকা হয়েও কোথায় হারিয়ে গেলেন? গাড়ির মধ্যেই পেয়েছিলেন অভিনেত্রীকে, নামিয়ে দেওয়া হয়েছিল শুনশান রাস্তায়। তবে কি সম্পর্ক ভাঙনে এনার জীবনের সবটা ওলটপালট হয়ে গেল? এখন কি করছেন অভিনেত্রী? বয়স কত হলো? রূপলী পর্দায় টিকে থাকা তবে কি বড্ড কঠিন? ব্যাক টু ব্যাক কাজের পরেও পাত্তাই নেই। তবে কি তিনি অন্তরালে চলে গেলেন? ড্রাইভে নিয়ে গিয়ে গাড়ির মধ্যে কূপ দিয়েছিলেন প্রযোজক। অভিনেত্রী তাতে রাজি হননি, যার কারণে রাজারহাটের ফাঁকা রাস্তায় তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। শুরুর দিকে ভীষণ ভয় পেতেন তিনি। ভাবতেন যদি প্রস্তাবে না বলে দেন তাহলে তো কাজ পাবেন না। ভয়টা তাকে গ্রাস করত। এখন অভিনেত্রীর নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে। ইন্ডাস্ট্রিতে পা রেখে বেশ কিছু ভালো ছবিও করেছেন, কিন্তু 2017 সাল নাগাদ ভালো কাজ পাননি। সেই সময় শুধু উপার্জনের জন্য বি গ্রেড কাজ করেছেন। এনা খুব ছোট থেকেই অভিনয়ে রয়েছেন। বহু অভিভাবক সেই সময় ভাবতেন যে এনা খারাপ পেশার সঙ্গে যুক্ত। নিজেদের মেয়েদের এনার সঙ্গে মিশতে বারণ করতেন। হাজারো লোকের লক্ষ্য কটাক্ষ। তাই তো ছেলেবেলায় স্কুলে এনার সেইভাবে বন্ধু ছিল না। অভিনেত্রী ঝুলিতে রয়েছে বোঝে না সে বোঝে না, চিরদিনই তুমি যে আমার টু, রাজকাহিনী, ভূত চতুর্দশীর মতন প্রচুর জনপ্রিয় ছবি। তবে তিনি শুধু নায়িকাই নন, প্রযোজকও। কিন্তু হঠাৎ করেই জীবনটা এমন ভাবে বদলে গেল কেন? রূপলী পর্দা উজ্জ্বল আর চকচকে হতেই পারে, কিন্তু এখানে টিকে থাকা সহজ নয়। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, প্রযোজনা সংস্থার কিছু ঝামেলা হয়েছে। একটা ছবির শুট শেষ হয়ে আটকে ছিল, সেই ছবির কাজ শুরুও হয়েছে। চেষ্টা করছেন ছবিটি শীঘ্রই মুক্তি দেবার। এছাড়াও দুটো ছবি শুট শেষ করেছেন। যশ এবং নুসরাতের সঙ্গে ঝামেলার কারণে নাকি ছবিটি আটকে ছিল, সেই সমস্যাও মিটে গেছে। ভেঙেছে প্রেমের সম্পর্ক। তবে কি এখন অভিনেত্রীর জীবনে প্রেম আছে? এই প্রসঙ্গে বলেছিলেন, এই মুহূর্তে তিনি কোন রকম সম্পর্ক নিয়ে ভাবার মতন অবস্থায় নেই। মন ভেঙেছে ঠিকই, সেখান থেকে আবার নতুন করে নিজের জীবন গুছিয়ে নিতে চান। এখন তিনি শুধুই সিনেমার প্রেমে রয়েছেন। মুম্বাইতেও একটি বিজ্ঞাপনের কাজ করে এসেছেন। অভিনেত্রীর বয়স 30-এর আশেপাশে। হয়তো খুব শীঘ্রই তাকে আবারও নতুন রূপে দেখা যাবে, কিংবা কাজ করবেন ক্যামেরার পিছনে। এনার অভিনীত কোন ছবি আপনার এখনো মনে আছে? লিখে ফেলুন কমেন্ট বক্সে।